হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে রবিবারের সকাল। আর সকাল 11টা থেকে আমরা আমাদের ব্লগটা শুরু করছি। তো এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থান মনার বাড়িতে। আর এখানে বাজার করে নিয়েছি, আজকে ওখানে গিয়ে রান্নাবান্না হবে। আজকে রান্না করবে হচ্ছে পাখির বাবা। তো মেনু কি হবে না হবে সেটা ওখানে গিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে বিশেষ করে ওই বাড়িতে যাওয়ার মূল কারণ হচ্ছে আমি আমার রান্নাঘরে আর সহ্য করতে পারছি না, তাই আজকে হচ্ছে বৌদির রান্নাঘর দখল হচ্ছে। তো পাখির বাবা বৌদির রান্নাঘর দখল করছে, আর রান্নার অবস্থা বুঝতেই পারছি কি করবে। চলো বাচ্চাটিকে ওখানে খুবই খারাপ অবস্থা করবে, ফিরেও বুঝে গেছে খুবই খারাপ অবস্থা করবে। তো বাচ্চাটিটা তোমাদের সাথে ওখানে শেয়ার করছি। চলো দেখতে থাকবো আজকে আমরা সারাদিন কি করি। আর হ্যাঁ, ব্লগটা হয়তো একটু বড় হবে, তোমাদের ধৈর্য ধরে দেখতে হবে। এটা পাখির জন্য আজকে এই পাখির জন্য এটা সারপ্রাইজ ছিল। পাখি 10:30 অবধি ঘুমিয়েছে, পাখি জানতোই না আজকে আমরা মনার বাড়ি আসবো, তাই না? হুট করে ডিসিশন নেয় 5 মিনিটের মধ্যে। চলো চলে এসেছি। বাবাকে চলে গেছে আসতে, ওদিকে দরজার ওই পাশ থেকে বুঝে গেছে যে দিদি ভাই এসছে, হইচই শুরু হয়ে গেছে, তাই না? আমরা কিন্তু ক্যামেরা অন করেই আছি। ডাক ভাইকে, ডাক ভাইকে, ডাক তাড়াতাড়ি দরজা খোল। ওটা মাছ। ওরে মা, মাছের আগে দিদি ভাইকে আলিঙ্গন করে নে। এবার এইটা নাও, বলুন এই যে এইটা নাও, এইটা নাও, এইটা নাও। নম করে খাও, প্রসাদ নম করে খাও। এখানে বাড়ির বউয়ের ছুটি, আজকে রান্না করবে হচ্ছে বাড়ির জামাই। আর এখানে কচি কাচাদের অবস্থা এই যে এই যে বড় কচি, ছোট মেজো ছোট। কি খাবে জামাই, কি রান্না করবে? চিংড়ি মাম, ও ইলিশ মাম। হ্যাঁ বলো না, ঠিক হয়েছে। আজকে কি হবে? ইলিশ বিরিয়ানি। ইলিশ খাবে তো? এখানে আছে ইলিশ মাছ, দেখতেই পাচ্ছ। আজকে মেনুটা তোমাদের জানিয়ে দিই, আজকে হবে ইলিশ পোলাও। এখানে চাল ভেজানো আছে। আর এই যে কি রান্না হবে তুমিই বলো। আসার পর আর এক মুহূর্ত বসা নয়, সঙ্গে সঙ্গে রান্নাঘরে ঢুকে সব তোড়জোড় শুরু করে দিলাম। আমি ছিলাম কাটাকুটির দায়িত্ব, আর আমাদের প্রধান বাবুর্চি এখানে মাছটা ম্যারিনেট করে রাখছে। আজকে হবে ইলিশ পোলাও, তোমরা শুনেই নিয়েছো। রবিবার আসলেই তাকে কিছু না কিছু রান্না করতেই হবে। আজকে মেনু হচ্ছে ইলিশ পোলাও, আর আমি হচ্ছে কাটাকুটির দায়িত্বে আছি, আর মনা হচ্ছে সব আগাম জোগাড়ের দায়িত্বে আছে, আর বড় হেল্পার এখন আপাতত রেস্টে আছে। আপাতত আমার মনে হয় রান্নার পরে ওনার আসল কাজটা হবে। যেই ভয়তে আজকে আমি আমার রান্নাঘরে ঢুকতে দিই, এই রান্নাঘরে চলে এসেছে। এদিকে রান্না বসে গেছে, আর রান্নাটা হতে আশা করি খুব একটা সময় লাগবে। আজকে আমাদের রান্নাঘর থেকে ছুটি, এই জন্য আমরা সারাদিন উল্লাস করে কাটাবো। এখন খাচ্ছি পেয়ারা মাখা। তারপরে তো বাসন মাজতে হবে, এই জন্য আগে একটু আরাম করে খেয়ে নিই। মশলা কষানো হয়ে গেছে, এখন মাছের পিসগুলো পড়ছে। রান্নাটা হতে আশা করি খুব একটা টাইম লাগবে না, ওদিকে তো চালটা ভেজানোই আছে। আজকে আমাদের দুপুরবেলা তাহলে মেনুটা গরম গরম ইলিশ পোলাও। ওদিকে রান্না হচ্ছে, আর এদিকে আমরা সবাই মিলে খাচ্ছিলাম পেয়ারা মাখা। আজকে এই বাড়িতে আসার প্ল্যানিংটা একদম হঠাৎ করে, মানে 5 মিনিটের মধ্যে। রবিবার আসলেই পাখির বাবাকে কিছু না কিছু রান্না করতেই হবে, আর রান্না করার পর রান্নাঘরের যা অবস্থা করে, আমি তো আজকে রীতিমতো হাঁপিয়ে উঠেছি। আমি বলেছি আমি কিছুতেই আজকে তোমাকে রান্না করতে দেবো না। তো তখনই বলছে তাহলে চলো ওই বাড়িতে গিয়ে বৌদির রান্নাঘর দখল করি। আর কথাটা বলতে দেরি আছে তো, তার বাজারে যেতে দেরি নেই। আমাকে বলে গেল বাজারে যেটা পাই তোমাকে ফোন করে জানাচ্ছি। তো বাজার থেকে নিয়ে এসেছিলো টাটকা ইলিশ মাছ, আর সেটা দিয়েই বানালো আজকে ইলিশ পোলাও। এখানে আমি কেটে নিয়েছি কুচো স্যালাড, বিরিয়ানির সঙ্গে বেশ ভালো যাবে। এটা ইলিশ বিরিয়ানিও বলা যায়, আবার ইলিশ পোলাও বলা যায়। তো মাছগুলো তো ওপর থেকে আগে তুলে নিচ্ছি, না হলে এটা ভেঙে যাবে, যার জন্য এগুলো সাইড করে নিলে খাবারটা বাড়তে সুবিধা হবে। তো এখন আমাদের বাচ্চা পাটিগুলো আগে বসবে, ওদেরকে পেট ঠান্ডা করে আমাদের মাথা ঠান্ডা করে তারপরে আমরা সবাই। কচি কাচাদের বৈঠক বসেছে। এই যে ইনি আবার ঝাল খেতে পারে না, এনার জন্য সাদা ভাত আর ইলিশ মাম। আর ইনি আবার ইলিশ পোলাও খাবে না, চিকেন বিরিয়ানি খাবে।
এতক্ষণ বিরিয়ানির গন্ধ শুকে বিরিয়ানির নাম শুনে যখন দেখলো চিকেন লেগ পিসের বদলে ইলিশ মাছের পিস পাতে এসছে, তখন গেল পাখির মাথাটা গরম হয়ে। সে কিছুতেই খাবে না, অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে খাওয়ানো হয়ে গেছে যে এটা এক প্রকার বিরিয়ানি, তবে চিকেন না, এটা ইলিশ বিরিয়ানি। তো পাখিদের খাওয়া হয়ে গেলে এখানে ছেলেদের বসিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা খেতে বসেছি চাপাটি, ছেলেদের সব খাওয়া শেষ, এখন আমরা খেতে বসেছি। সবাই তো ভালোই বললো, এখন আমরা টেস্ট করে দেখি কেমন হয়েছে। এই যে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, টাটা। ছিলাম এখানে ব্লগটা শেষ করব, কিন্তু খাওয়া দাওয়ার পর্ব আমাদের এখনো মেটেনি আমাদের এই মুহূর্তে। আর আমরা গ্লাস পেলাম না, স্টিলের গ্লাসে আমরা এখন 7 আপ খাচ্ছি। তো ফাইনালি ব্লগটা এখানে শেষ করছি। আজকে ব্লগটা যে কত বড় হবে আমি বুঝতে পারছি না, তবে সবাইকে ধৈর্য ধরে দেখতে হবে। এই যে পাখি খাচ্ছে, পাখি 7 আপ খাচ্ছে, তাই না? এই যে পাখি গ্লাসটা একমাত্র বোঝা যাচ্ছে, আর কারো গ্লাসে বোঝা যাচ্ছে না, 7 আপ।